না, ঘোড়ার মাংস তো আমাদের দেশে যে আমাদের যেটা খাদ্য অভ্যাস, সেই খাদ্য অভ্যাসের সাথে ঘোড়ার মাংস যায় না। এবং এর আগে আমার জানা মতে, এর আগে আমি জানি না যে কোনোদিন আমাদের দেশে এটা হয়েছে কিনা। তো এটা ঘোড়ার যেহেতু জবাই হচ্ছে, আমরা একটু শুনছিলাম। তো এটা দেখা যাচ্ছে, আমরা মৌখিকভাবে তো নির্দেশ করছি, কিন্তু এরা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে তো আমাদের একদম দেখা গেল যে এখন আমাদের আইনানুগ ব্যবস্থায় নিতে হবে, বিদায় আমরা আর কি মোবাইল কোড করেছি। একজন সে মাংস ব্যবসায়ী যদি ঘোড়া জবাই করে বিক্রি করবে, তাকে মাংস ব্যবসায়ী হতে হবে। সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে, ঘোড়া জবাই করতে হলে তার ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, তারপর হলো অনুমতি নিতে হবে, অনুমোদন নিতে হবে, যেহেতু এটা অপ্রচলিত, নতুন করে একটা জিনিস আসছে। তো এটা তো আইনে কিন্তু বলেও নাই যে ঘোড়ার মাংস খাওয়া যাবে বা জবাই করা যাবে, কোথাও নাই। এটা আসলে ঘোড়ার বিষয়টা হলো, ঘোড়া কিন্তু ডোমেস্টিকেটেড না। আর আমাদের দেশে কিন্তু ঘোড়া অত বেশি নাই, গাজীপুরে কিন্তু আমরা অত বেশি ঘোড়া দেখেও না। তাহলে এত ঘোড়া তারা কোথা থেকে পায়? এটা একটা প্রশ্ন। আর একটা, যে আপনারা যেভাবে প্রচারণা হয়েছে, তাতে তো মনে হয়েছে যে এভাবে চলতে থাকলে ঘোড়া শূন্য হয়ে যাবে, সংরক্ষণ করা প্রয়োজন। ঘোড়া তো আসলে বিশেষ কিছু কাজের জন্য ব্যবহার করা হয়, এটা তো মাংস হিসেবে তো এটা ব্যবহার করার কোনো যুক্তি নাই। কারণ আমাদের দেশে কিন্তু গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া পর্যাপ্ত আছে। এমন না যে একেবারে কিছুই নাই, এরকম না। তো এটা প্রমোট করার তো কোনো সুযোগই নাই। এবং এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও বিষয়টা যেভাবে আমাকে গাইডলাইন করেছে আমি সেভাবেই আগাইছি। আমরা আছি, সজাগ আছি, তৎপর আছি। মোবাইল কোড করব, মোবাইল কোড করবো, এবং তাদের হলো অফিসিয়াল চিঠি দিব। সদরে যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাকে বলেছি যে আজকেই বলেছি, গতকালও বলেছি, আজকে চিঠি পেয়ে যাবে, তারা চিঠি দিব যে তারা আর ঘোড়ার মাংস জবাই করতে পারবে না। এটা যদি আমরা যাই, আমাদের হলো দণ্ড যেটা আছে, কারাদণ্ড আছে অনূর্ধ্ব 1 বছর, আর অর্থদণ্ড হলো আমার 5,000 থেকে 25,000 পর্যন্ত। এটা হলো পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী। কিন্তু এছাড়া অন্য আইনেও তারা দোষী হবে। যেটা হইতে পারে ভোক্তা অধিকারে হইতে পারে, ফুড সেফটি অথরিটির আইনে হইতে পারে। তো এসব আইনেও তারা, আমরা এদিকেও আমরা তৎপরতা চালাচ্ছি, এদিকেও আমরা দেখতেছি, চিন্তা ভাবনা করছি। যে পর্যন্ত শুনেছি যে ওখানে কোনো সুস্থ ঘোড়া তো জবাই করাই যাবে না, কিন্তু যে ঘোড়াগুলি জবাই করছে সেগুলো সুস্থ ঘোড়া না, হ্যাঁ, অসুস্থ, জরাজীর্ণ, এরকম আমার কাছে তথ্য আসছে। তো সেক্ষেত্রে এইটা খাওয়ার পরে তো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। পাঙ্গাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না। এখন ঘোড়ার মাংসটা আপনার, এই যে ঘোড়া কিন্তু মানুষ পালে না, এইভাবে যদি ঘোড়া আসলে ওনারা বলতেছে প্রত্যেক জেলায় জেলায় এটা জবাই করা হোক, এইটা আসলে এই উদ্যোগ থেকেই তারা এটা করতেছে। আর এই প্রত্যেক জেলায় জেলায় যদি জবাই করে, ঘোড়া কিন্তু বাংলাদেশে ওরকম পরিমাণ আমদানি নাই, বা ঘোড়া ওরকম মানুষ গরুর মতো বা ছাগলের মতো এরকম মানুষ পালে না। কাজেই ঘোড়ার মাংসটাও একসময় কি বেশি দাম হয়ে যাইব, এবং ঘোড়াও আসলে পাওয়া যাইব না। আসলে মানুষ তো গোস্ত কিনে খেতে পারছে না, দাম বেশি হওয়ার কারণে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করি, যেহেতু হালাল এবং দেশে কাজে লাগে যাক, আমি লোকজনের কাছে যথেষ্ট সাড়া পেতেছি, ও ভবিষ্যতে আমি বাণিজ্যিকভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগে যে সমস্ত গোস্ত যেগুলো আনতাম ওগুলো খুব ভালো ছিল না, এখন যে সমস্ত যেগুলো আনতেছে এগুলো খুবই সুন্দর, এবং খাইয়া মানুষ এটা খুব মজা পাবে। ম্যাক্সিমাম মানুষই পারিবারিক নিচ্ছে, আমি এই ব্যাপারটা খুব খেয়াল রাখি, যাতে করে কোনোভাবে মিসিং না হয়, কেউ নিয়ে যেন হোটেলে অথবা কোনোভাবে গরু গোস্ত করে বিক্রি করে এই ধরনের কাজ না করতে পারে, এই জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি।